দেখো বন্ধুরা, ছাতা মাথায় দিয়ে যাচ্ছি দোকানে। শীতকালে বৃষ্টি হচ্ছে, বুঝতে পেরেছো? সবাইকে জানাই শুভ সকাল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সঙ্গে থেকো, আজকে সারাদিন কি করি দেখতে থাকো। চাই দোকান থেকে টুকিটাকি সদাই নিয়ে আসি। এই বৃষ্টিতে কিন্তু ঠান্ডা লাগে, আমার এমনি ঠান্ডা লেগেছে। সঙ্গে থেকো। এ দেখো, রাস্তা পুরো ভিজা, সেই ভোরবেলার থেকে বৃষ্টি হচ্ছে ছিটাফোটা করে। এখন যাই দোকান থেকে সদাই নিয়ে আসি। তারপর এ দেখো, দোকান থেকে বাড়িতে চলে এসেছি। এখন যে চা করব, চা খাবো। 9টা বাজে। সাপ ছিল না, কতগুলো কাচার আছে। কালকে হচ্ছে শুক্রবার ছিল না, সেই চুড়িদার রয়েছে, আগের দিনে কতগুলো চুড়িদার রয়েছে, সব কাচতে হবে। দোকান থেকে তেল আনলাম, ডিম আনলাম, চা খাওয়ার জন্য দুধের প্যাকেট আনলাম। না, পরে নিয়ে আসবা, মনে ছিল না। হলুদ ছিল না, হলুদ আনলাম। বিস্কুটের প্যাকেট আনলাম। এই সাপটা বের করে রাখি। চলো বন্ধুরা, যে চা খাই। আর সকালে দুধ দিয়ে গেছে, দুধটা জাল দিতে হবে। আর ওরা এখনো ওঠে না কেন? শোনো, এখনো ঘুমাচ্ছে। এ বাবা, এই ওঠ। কখন বিছনা তুলবো বলো তো? বাসি বিছনা। 9টা বেজে গেছে। চলো বন্ধুরা, এবার একটু চা করে চা খাই। আর আমার বরের চাটা করে রাখি, উঠলে তারপরে গরম করে দেবো। আমার না ঠান্ডা লেগেছে জানো। আবার একটু বাজারে যাওয়ার আছে। কালকে জানো না, আমি সেই কাপ্তান নাইটি সেই খুঁজে পাচ্ছি না। এমন না কাপ্তান নাইটি পেয়েছি, এবার যে অর্ডার দিয়েছে কাপ্তান নাইটির মধ্যে কালো থাকবে না। এবার সেই সব মাল খোঁজা এত কষ্ট। এবার ওনারে দিতেই হবে, উনি যাবে বিয়ে বাড়ি। দেখি সকালে রান্না করে খেয়ে দিয়ে তারপরে একটু বাজারে যাব। দেখি দুটো কটা কাপ্তান আনতে পারি নাকি। সঙ্গে দেখো। এই দেখো, চা করে নিচ্ছি আমার জন্য, দুধ চা। এখানে র চা, নিমকি তো নেই, নিমকির গুঁড়ো রয়েছে। আর এই যে বিস্কুট। এখন চাটা খেয়ে রাতে সকালের ভাত বসাবো। দেখো, চা খেয়ে ঘরে আসলাম। আর এরা এখন ঘুম থেকে উঠছে, দেখেছো? 10টা বাজে। ওর জানলা খোল। আর ঘুমায় না। এবার বিছনা তুলে রান্না বসাতে হবে, বুঝছো? সকালের রান্না বাজে তো ভালো না নাকি? রান্না বাজে ভালো। রান্না বসাবো। আর ঘুম থেকে উঠে তার মেয়ে ওষুধ খেয়েই ভাত যাবো। ভাত চাবি? আচ্ছা ঠিক রান্না আছে, বসাবো। আর কত ঘুমাবি? ওঠ না। চলো বন্ধুরা, এবার রান্নাটা করতে হবে। এবার ওঠ, আমি রান্নার ফাঁকে ফাঁকে বিছনাটা তুলে ফেলছি। সবজির ফ্রিজটা খুলে কালকে এনেছিলাম, কি বলতো, বাজার থেকে পেঁয়াজ কলি। আজকে একটু পেঁয়াজ কলি ভাজা করবো। ইয়ে বাবা, এত বড় ইঁদুর এইটার মধ্যে, এত বড়। ঢাকা দিয়ে পড়ে গেল। কালকে বালতির মধ্যে ছিল বড় ইঁদুর, জানো? আজকে এখন আবার দেখলাম এত বড় ইঁদুর। ইঁদুরে তো প্রচন্ড জ্বালাচ্ছে। চলো এবার সবজির এটা নিই, এবার রান্নাঘরে যাই, তরকারি কাটি একদিকে, আর একদিকে ঘরের কাজ করি, বাসি বিছনা তুলি। বাসি ঘর মোছা হয়ে গেছে, ঠাকুর বাসন মাজা হয়ে গেছে, বাসি বিছনা তোলা হয়নি। মায়ের ঘরের বিছনাটা আমি তুলেছি, মা হচ্ছে সকালবেলা হচ্ছে এটা বাসন কটা মেজে রেখেছে। মেজে এখানে উপর, মা চলে গেছে কাজে। এবার আমি রান্নাটা করি। খেয়েছো নাকি? এগুলো কি? এগুলো বেগুন। এই কাপড় বেগুন ভাই, কত দেখছি। এই দেখো, বাজারে গেছিলাম, বাজার থেকে দেখো কি সুন্দর সুন্দর ফুলকপি এনেছি। এই যে ফুলকপি, এর মধ্যে সিম আর কাঁচা টমেটো আছে। সিম টমেটো একটা রাখি, এটা প্লাস্টিক ধরে এরকম করে রেখে দিই। আবার একটা লাউ এনেছি, মাছের মাথা এনেছি, আর হচ্ছে মাছের তেল এনেছি।
বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গেলাম আর ভিজে ভিজে আসলাম। যখন গেছিলাম তখন বৃষ্টিই পড়ছিল না, কিন্তু বাড়ি আসার সময় সেই জোরে বৃষ্টি নেমেছে। এখন বাজে 1:15, তাড়াতাড়ি করে এসে সকালবেলা হচ্ছে ডিম ভেজেছিলাম, ডাল ছিল, সেই দিয়ে আমরা ভাত খেয়ে কমিয়েছে আর আমি খেয়ে চলে গেছিলাম। তুমি আমরা চলে গেছিলাম নাকি? তুই যাস না, ওই থুয়া থুয়া ওগুলো আর লাগবে না, রাখ ফ্রিজের মধ্যে একটা ঢুকিয়ে থুয়া। এখন আলু কাটছি বাঁধাকপির জন্য। যখন বাজারে গেছি তখন হচ্ছে সব কিছু কেটে থুয়ে গেছি। আমার এখন শীত করছে, আমার চুল টুল মাথা টাথা পুরো ভিজে গেছে গো, বৃষ্টির মধ্যে ভিজে কতক্ষণ দোকানে বসেছিলাম, অনেকক্ষণ, বৃষ্টিই থামছিল না। তারপরে কি অতক্ষণ লেট করা যায়, বাড়িতে সময় রান্না করতে হবে, তাই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে চলে এসেছি। সোয়েটার পরবো, আমি এখন রান্না করবো না, মাছ মুল ধোবো না, মাছ আনিনি, মাছের মাথা আর মাছের তেল এসেছি, তেলটা রেখে দেবো, ফুলকপি সেই ডাটিগুলো দিয়ে মাছের তেল দিয়ে কালকে রান্না হবে। আবার এই যে এখন রান্নাটা করে বাসন টাসন মেজে আবার মাকে ভাত দিয়ে আসতে যেতে হবে 2টোর মধ্যে। এ দেখো বাঁধাকপিটা কেটে ধুয়ে গেছিলাম, আর এখানে আছে পুঁই মুচুরিটা কাটা ছিল, এসে আলু আর কাঁচা টমেটো ছিল না, নিয়ে আসলাম। আর এখানে উচ্ছে আলুটা কেটে ধুয়ে গেছিলাম। এই যে মাছের তেল আর মাছের মাথা নিয়ে এসেছি, এখন মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে। পরে আবার লাউটা ধুয়াই, লাউটা এই ঘরে রাখ, ওই ঘরে রাখ। এ দেখো পুঁই মুচুরি ঝাল আমার হয়ে গেছে, পেঁয়াজ কলি ভাজা হয়ে গেছে, আর এটা কালকের ডাল ছিল, ডালটা গরম করলাম। আর এখানে কেটে নিয়েছি আবার কি বলতো, এখানে বেগুন আলু আর হচ্ছে এটা কি পেঁয়াজ, একটু গোটা মাছের তেল করব, এখানে অনেকটা মাছের তেল, বুঝছো তো, এতটা মাছের তেল কালকে লাগবে না। আর এদিকে বাঁধাকপির হচ্ছে আলু কাটা আছে, টমেটো কাটা আছে, এখানে বাঁধাকপির মশলাটা হয়ে গেছে, এখন মাছ ভাজাটা হচ্ছে, মাথাটা দিয়ে একটু করবো বাঁধাকপিটা। আর এই যে আমার ভাত বসিয়ে দিচ্ছি, ভাতটা ফুটে গেছে, আর কি ফুটছে গো। আচ্ছা বন্ধুরা, আবার সাথে থেকো, আবার পরে দেখো পুজো বাকি, স্নান বাকি। একবার তো বৃষ্টিতে ভিজে স্নান করলামই, মাথা এখনো ভিজে, তখনই ভাবছিলাম কি একবারে স্নানটা করে পুজো দিয়ে নিই। ও বাবা, ঘড়ির দিকে তাকিয়ে দেখি 1টা বাজে। এবং জানোই তো মাকে ভাত পাঠাতে হয়, এবার যদি আমি এখন স্নান করে পুজো দিতে যাই আমার আরও দেরি হয়ে যাবে। আর ওখানে বাসনও বেরিয়ে গেছে, এখন রান্না করবো, বাসন মাজবো, দেখি স্নান করে উঠে ওই মাছ ধোয়া, এসব বাসন মাছ আমার না গায়ের মধ্যে ঘিন লাগে, এই জন্য এখন তখন স্নান করি না, দরকারও 3টের সময় স্নান করবো, তাও ভালো। সঙ্গে থেকে দেখো বন্ধুরা আমার কি অবস্থা, তাড়াহুড়ো রান্না দেখেছো, এইখানে হচ্ছে বাঁধাকপি, এখানে হচ্ছে মাছের তেল, খুন্তি একটা, হাতা দিয়ে নাড়তে হচ্ছে, বুঝে 2:30 বেজে গেছে। মেন হচ্ছে বলো তো কি, ভাত যদি না পাঠাতে হয় তাহলে অসুবিধা হয় না, এই পাঠাতে ওইদিকে ছেলেকেও খেতে দিয়ে দিয়েছে, 2:30 বাজে। মাছের তেলটা দেখো কি সুন্দর, আর আমার হলুদ বেশি হয়ে গেছে, মনে হচ্ছে মাছের তেল একটু। আর ওইদিকে বাসনও মাজছি, জানো, এক এক করে রান্না করছে, এক এক করে বাসন মাজছি। সঙ্গে থেকো তোমরা, কিন্তু থাক থাক এরকম ছড়ানো। এই যে মায়ের ভাতটাকে যে দিয়ে আসি, 2:30 বেজে গেছে, 2:30 উপরে 2:45 বাজে। ছাতা কোথায়, আবার বৃষ্টিতে ভিজে ভিজে যাবো, আবার বৃষ্টিতে ভিজতে হবে। 2টো ছাতাতে একটা মাকে দিয়েছে আর একটা কল। এই দেখো মাকে ভাত দিয়ে আসার পরে স্নান করলাম, করে পুজো দিলাম, পুজো দেওয়ার পরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এই যে কম্বলের নিচে ঢুকে গেছি। আজকে আর বিকালে কাজে যাব না, কেন বলো তো, বাইরে বৃষ্টি পড়ছে, ইচ্ছা করছে না যেতে। কালকে সকালবেলা যে অর্ডারি মালগুলো সব দিয়ে আসবো। এখন 4টে বাজে, 4:30 4:45 অবধি একটু শুই, কেন তারপরে তো সন্ধে লেগে যাবে, সন্ধে লেগে গেলে সন্ধেবেলা শুয়ে থাকতে নেই, বুঝেছ। তা তুই ঘুমাবি না? আর ও তো 10টার সময় আজকে ঘুম থেকে উঠছে, আমার সোনু, আজকে আর ঘুমাচ্ছে না, এখন আর ঘুমাবে না, আমিও ঘুমাবো না এখন। ফোনে শুয়ে শুয়ে দেখি, একটু এডিটের কাজটা এগিয়ে রাখি, আর একটু ভিডিও দেখি সবার। সঙ্গে থেকো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে জানাই। এখন 6টা বাজে, একটু শুয়েছিলাম, শোয়ার থেকে উঠলাম, উঠে
সন্ধ্যেটা দেওয়া হলো, দিয়ে এই যে ছেলেকে পড়াতে বসানো হয়েছে, কেন ওর সোমবারে বাংলা পরীক্ষা আছে, তাই ওকে একটু পড়াই, পড়িয়ে নিয়ে তারপরে একটু চা খাবো গরম গরম, তারপরে মেশিনের কাজে বসবো। আজকে বিকালে তো আর কাজে যাইনি, আর বৃষ্টির মধ্যে যেতে ইচ্ছে করো না গো, ছিটাফোটা বৃষ্টি পড়ছিল। তবে যে কালকে সকালবেলা যে সবাই অর্ডারি মালগুলো দিয়ে আসবো, সঙ্গে থেকো, পরে আবার দেখা হচ্ছে। অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম। সোনুকে তো পড়াচ্ছিলাম, এখনো পড়া হয়নি ওর, আর কি করে আর হচ্ছে ম্যাগি করে নিয়ে আসলাম। এখন একটু ম্যাগি খাবো সোনুর জন্য আর আমার জন্য। আর মায়ের ফোনটাই ভিডিও করছি। অ্যাকচুয়ালি মায়ের ফোনটা ঘোলা ঘোলা আসে, বুঝেছো? আমার একটাই ফোন তো অসুবিধা হয়, ওই যে ও ফোন দেখছে, এর জন্য আমি ভিডিও করতে পারছি না। তার জন্য মায়ের ফোনটা নিয়ে এসে ভিডিও করছি। ইচ্ছা আছে ফেব্রুয়ারি মাসে একটা নতুন একটা মোবাইল কেনার। ওর জন্মদিনে ওরা বলে গিফট করবো। এই দেখো দেখাচ্ছি ম্যাগিগুলো। এটা হচ্ছে সোনুর ম্যাগি, এনে তোরটা তুই নে। ও একটু ঝোল ঝোল খায় তো, আর আমি খাই দেখো পুরো শুকনো শুকনো। আর ম্যাগিটা ফোনে লাগাচ্ছে লাল, অ্যাকচুয়ালি না ম্যাগিটা পুরো হলুদ, বুঝেছো? এখন একটু ম্যাগি খেয়ে এই যে মাল করতে বসবো। এতক্ষণ বসিনি, ওকে পড়াচ্ছিলাম তো, তারপরে আবার চা করা হলো, চা খাওয়া হলো। এখন বাজে 8টা, ভালো একটু ম্যাগি খাই, সেই ভাত খাবো তো সেই 11টা 11:30টার সময়। সঙ্গে থেকো তোমরা। অনেকক্ষণ মেশিনে কাজ করছিলাম, তারপরে উঠলাম। এখন বাজে 9টা, এখন 9টা না 9:15 হয়ে গেছে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, বুঝেছো? ভাত বসিয়ে দিয়েছি। আর দুপুরবেলায় যেই তরকারিগুলো রান্না করেছিলাম, ওই তরকারিগুলো এখন আর জাল দেবো না, গরম গরম ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে। তরকারিগুলো না ওই সেলফটার ওপরে নিয়ে যায়। আর আমার বস এই বিকাল 5:30টার থেকে ফোন দেখেই যাচ্ছে, তাই মায়ের ফোনে ভিডিও করছি, কিন্তু মায়ের ফোনে ভিডিওটা কাঁপছে। এই দেখো ভাত হয়ে তা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো সে তরকারিগুলো আছে, এখন তরকারিগুলো ওই ওপরে নিয়ে যায়। এই দেখো বাঁধাকপিটা, মাছের তেল, দুপুরবেলা যা যা রান্না করেছি, চচ্চড়ি, পেঁয়াজকলি আলু ভাজা, ডাল রয়েছে একটুটা, নিয়ে যায় ওপরে, নিয়ে যেয়ে রাখি। এই দেখো বন্ধুরা, ওইদিকে তো ভাত বসালাম, ভাত হয়েও গেছে, উপর দিয়ে এসছে। আর এই কটা মাল আছে, এই 5-6টা মতন। এই মাল কটা করে তারপরে সবাইকে দেব ভাত খেতে। এই লাল মালগুলো বেশি হচ্ছে না, এখনো 1 প্যাকেট রয়েছে, জানো, এখনো 36টা রয়েছে। আজকে দিয়েছে মিনিমাম 15 দিন হয়ে গেছে, 15-20 দিন হয়ে গেছে দিয়েছে। মালের চাপ নিয়ে গেলে মালও করিনি। আমার বড় মাল কাটছে না, সেই 5000 মাল কেটে ওই যে বস্তা করে ভরা রয়েছে। এরকম কান শর্ট পড়বে তো, লাল কান নেই, তাহলে দেখো এখনো 3 পিস মাল হবে না। দেখি কোথায় লাল কান আছে। চলো এবার কান খুঁজি। এখন একটু হালকা হালকা ঠান্ডা লাগছে। এই যে ভাত বাড়তে চলে এসেছি রাত্রিবেলা সবার জন্য, গরম গরম ভাত ধুচ্ছে দেখো ভাত দিয়ে। এ বাবা, এই দাদুকে ডাক, দাদু তো শুয়ে রয়েছে, আর তুইও বসে পড় খেতে। এখন সবাইকে খেতে দেবো। আমরা খাবো, এই ঢোকাটা গুছাবো, বোতলগুলো ভরবো, তারপর শুয়ে পড়বো। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার ভিডিওর জন্য অপেক্ষায় থেকো। আজকের মতো